প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি বিশেষ লাইভ সেশন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে ক্লাসটি আমাদের হতে যাচ্ছে, বিশেষ করে যে সকল শিক্ষার্থী ভাই বোন আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস কিন্তু হতে যাচ্ছে। পাশাপাশি আমরা যারা জেনারেল থেকে পরীক্ষা দেব বা আমরা শিক্ষার্থী আছি, আমরা সওয়াবের নিয়াতে হলেও আজকের এই ক্লাসটি দেখব, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। তো সকলের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু ঝটফট কমেন্ট করব যে আমাদের ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কি এবং দেখতে পাচ্ছেন কি। সবাই একটু কমেন্ট করে দিবেন যে আমাদের ঠিকঠাক মতো আপনারা দেখতে পাচ্ছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার আছেন, সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে আমরা আজকের এই মহামূল্যবান ক্লাসটি আমরা শুরু করতে পারবো। আর আজকের যে ক্লাসটি হচ্ছে সকলের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো কে কোন জায়গা থেকে আমরা দেখছি সেটা একটু কমেন্টে জানাবো। জাকির হোসেন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত আছেন, মাশাআল্লাহ। তো আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী ভাই বোন যুক্ত হচ্ছেন। তো আজকের যে ক্লাসটি আমাদের হতে যাচ্ছে মহামূল্যবান, বিশেষ করে যে সকল শিক্ষার্থী ভাই বোন আছেন আলিয়া মাদ্রাসায় শিক্ষক হতে চান বিভিন্ন পদে, যেমন সহকারী মৌলভী, প্রভাষক, ইবতেদায়ী মৌলভী, বা এই তিনটা পর্যায়ের স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসা। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভাই বোনদের আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছি আমরা, তাদের জন্য আজকের এই ক্লাসটি মহামূল্যবান। পাশাপাশি যে সকল শিক্ষার্থী ভাই বোন সওয়াবের নিয়াতে হলেও আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমরা আশা করি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি মহামূল্যবান হতে যাচ্ছে। আমাদের সাথে আসমা তাবাসসুম যুক্ত, আফসানা আঞ্জুম, রিজা আপু আমাদের সাথে যুক্ত আছেন। প্রতিদিনের ন্যায় সময়ের লিপিকর আমাদের সাথে যুক্ত আছেন। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু দ্রুত আমরা কমেন্টে জানাবো। কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছি, কে কোন জেলা থেকে, কে কোন জেলা থেকে। এবং সবাইকে বলবো আজকের এই বিশেষ ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিয়ে ডান লিখবেন, শেয়ার করে দিয়ে ডান লিখবেন, এসডি, অর্থাৎ আপনি শেয়ার ডান, এবং সবাইকে একটু হাইলাইট করে দেন, মেনশন করে দেন। সবাই একটু হাইলাইট করবেন, মেনশন করবেন, তাহলেই কিন্তু আমাদের আজকের এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ ক্লাসটি সবার কাছে পৌঁছাবে। হাফেজ মাহদি বরিশাল থেকে দেখছেন, মাশাআল্লাহ। সময় লিপিকর দেখছেন নওগাঁ সাপাহার থেকে দেখছেন, মাশাআল্লাহ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আপনাদের কথা মাথায় রেখেই আমরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যে সকল শিক্ষার্থী ভাই বোন আছেন তাদের জন্য কিন্তু আমরা খুবই গুরুত্বের সাথে আমরা কিন্তু বেশি বেশি ক্লাস আপনাদেরকে দিচ্ছি, এবং আপনাদের চাওয়াকে মাথায় রেখেই আমাদের যে ক্লাসের যে টাইমটা এটা আমরা সকালবেলা নিয়ে আসছি। যেহেতু অসংখ্য শিক্ষার্থী ভাই বোনদের চাওয়া পাওয়া ছিল যে স্যার আমরা যদি সকালবেলা ক্লাসটা হয় আমরা উপকৃত হব বেশি, এজন্যই বিকালের সময় থেকে আমরা সকালের শিফটে কিন্তু আমরা এই মাদ্রাসার ক্লাসগুলো নিয়ে আসছি আপনাদের কথা মাথায় রেখেই। তো আপনাদের একটু থাকবে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে একটু মেনশন করে দেন, হাইলাইট করে দেন, এবং সবাইকে ইনবক্সে একটু ইনভাইট করে দেন যেন আজকের এই ক্লাসটি সবাই করতে পারে। এবং এই ক্লাসটি আপনি নিজের টাইমলাইন হলেও শেয়ার করে রেখে দিবেন। আপনি যখনই কোনো জায়গা আটকায় যাবে বা আপনি পড়াশোনা করবেন নিজের মতো করে, তখন কিন্তু এই ক্লাসটা আপনি দেখে নিতে পারবেন। এবং এই ক্লাসটা আপনি কেন করবেন তার কারণই হচ্ছে যে 19তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আমাদের এবারই ফার্স্ট টাইম এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হতে যাচ্ছে। তো আপনি বাজারে কোনো গাইডলাইন পাবেন না, বা বাজারে কোনো ওই অর্থে আপনাকে 100% আস্থার জায়গা রাখবে এমন কোনো বইও কিন্তু আপনি পাবেন না। তো সেই জায়গা থেকে এই ক্লাসগুলাই হচ্ছে আপনার একমাত্র সম্বল, যে এইখানে যে আমাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আপনারাও এক ঝাঁক মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনদের জন্য এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক প্যানেল কিন্তু আপনাদের ক্লাসগুলা নিচ্ছেন। তো একটু দ্রুত কমেন্ট করবেন
আপনারা আমাদের ক্লাসে করে আপনারা আসলে কেমন লাগতেছে, আপনাদের আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্টে দ্রুত জানান। পাশাপাশি কে কয়টা আমরা শেয়ার করছি একটু শেয়ার ডান লিখে দেই। সবাই একটু শেয়ার ডান লিখে দেব। আমরা 1 মিনিটের ভিতরেই আমরা ক্লাসটি শুরু করতে পারবো। আমরা খুব বেশি সময় নিচ্ছি না, হুজুর ক্লাস দিবেন। তো সবাইকে বলবো একটু দ্রুত মেনশন করে দেন, হাইলাইট করে দেন এবং ঠিকঠাক মতো আমাদের দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তাহলেই কিন্তু আমরা আজকের এই মহামূল্যবান ক্লাসটি শুরু করতে পারবো। মাশাআল্লাহ, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের শেয়ার করে দিয়ে ডান লিখে দিচ্ছেন, শেয়ার ডান হাইলাইট করছেন। হ্যাঁ, তাহলে আপনারা একটু সবাই খাতা কলম নিয়ে বসে যান। সবাই একটু খাতা কলম নিয়ে বসবো। আমরা খাতা কলম নিয়ে যদি আমরা রেডি থাকি, একটু খাতা কলম নিয়ে আমরা সবাই বসবো এবং একটু রেডি লিখে দেব। তাহলেই কিন্তু আমরা এখনই এই ক্লাসটি আমরা শুরু করে দেব। সবার কাছ থেকে আশা করছি সবাই খাতা কলম নিয়ে বসে রেডি লিখে দেন যে আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। জাকির হোসেন পাটোয়ারি শেয়ার ডান, মাহবুবা আক্তার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। তা সকল শিক্ষার্থী ভাই বোনদের কাছ থেকে আমরা শেয়ার ডান এই লেখাটা আশা করছি। সবাই একটু শেয়ার করে দেন। হুসাইন আহমেদ সালাম জানিয়েছে, মাশাআল্লাহ, কেমন আছেন? হ্যাঁ, উস্তাদের কাছে উনি ক্লাস পরিচালনা করবেন। আমি এখনই রুটির ঝুড়ি ঠাকুরগাঁও, তবে কিছু বইতে নওগা দেওয়া। একটু সবাই খাতা কলম নিয়ে বসে রেডি লিখে দেন, তাহলে আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। আমরা আর সময় নিচ্ছি না, সবাই একটু রেডি লিখে দেন। রেডি সবাই একটু রেডি লিখে দেন। সবাই একটু রেডি লিখে দিলেই আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। খাতা কলম নিয়ে বসে আপনারা একটু রেডি লিখে দেন। রেডি? হ্যাঁ, তাহলে হুজুর ক্লাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আপনারা এত সময় ভূমিকা শুনলেন আমাদের পরিচালক থেকে। তো এক্ষুনি আমরা সময় আর নষ্ট না করে আমরা এক্ষুনি আপনাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনা সূরাতুল আনাম এই ভিত্তিক। তো এই ভিত্তিক আলোচনা ইসলামিক স্টাডিজ, ইসলামী শিক্ষা, প্রভাষক, আরবি প্রভাষক, ফিকহ প্রভাষক, কোরআন প্রভাষক, হাদিস প্রভাষক, দাওয়ান ইসলামিক স্টাডিজ, এই সবার জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। এরপরে সহকারী মৌলবী যারা আছেন, ইবতেদায়ী সহকারী মৌলবী যারা আছেন, তাদের জন্য ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্য রেডি আছেন আশা করি। তো আমরা এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আনফাল শব্দের অর্থ কি? প্রথম প্রশ্ন আমাদের, আনফাল শব্দের অর্থ কি? তো এটা সূরাতুল আনফাল থেকেই মূলত আনা হয়েছে। সূরাতুল আনফালের পরেই বেসিস করে, ভিত্তি করেই মূলত প্রশ্নগুলো আনা হয়েছে। সূরাতুল আনফাল, যে সূরাতুল আনফাল, সূরাতুল আনফাল, সূরাতুন, এই যে শব্দটা সূরাতুন, সূরা, সূরা, এটাও কিন্তু সূরা, এটাও সূরা, উচ্চারণ একই রকম, তাই না? এটা সিন ওয়াও রা গোলতা দিয়ে সূরাতুন, আর এটা হচ্ছে সাদ ওয়াও রা গোলতা, দুটোর কিন্তু উচ্চারণ একই রকম। অর্থটা অনেকে জানতে পারেন, অনেকে নাও জানতে পারেন। সূরাতুন এটা আনফালের সূরা, আর এটা হচ্ছে সূরাতুন অর্থ আকৃতি, প্রকৃতি। ঠিক আছে? তো এখন আমরা সূরাতুল আনফাল সম্পর্কে, সূরাতুন এটার ব্যাখ্যা আমরা বলতে পারি সিন ও রা গোলতা, এটা এটা এক বচন, ওয়াহেদ। কেমন? এটা এক বচন মানে ওয়াহেদ,
এর বহু বচন সূরাতুন। আচ্ছা, এই যে এইটা হলো ছয় দাও রা গোলতা, এটাও সূরাতুন অর্থ সুর, এটা হলো সুয়ারুন, বহু বচন কি সুয়ারুন, আকৃতি প্রকৃতি। তাহলে উচ্চারণ একই রকম, কিন্তু দুটো অর্থ দুই রকম এবং দুটো শব্দের বানান, তাই না, এটা দুই রকম। তো আমরা এখন আল আনফাল শব্দটা কোথা থেকে কিভাবে আসছে একটু দেখানোর চেষ্টা করি। আল আনফাল ওর অর্থ কি বলতেছে, আমরা অর্থের দিকে যাচ্ছি, এরপরে একটু আমরা দেখি আনফাল। আনফাল আরবিতে শব্দটা তো বাংলায় লেখা, এই জন্য আমরা আনফালুন, আনফালুন, তাই না, এটা জমা বা বহু বচন। কেমন, এর এক বচনে কি হবে, এক বচনে কি নাফলুন, নাফলুন বা নাফালুন, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে এখন এক বচনে নাফলুন বা নাফালুন আসতে পারে, নাফালুন আসতে পারে, নাফলুন আসতে পারে। আচ্ছা, এখন এটা ব্যাখ্যা আমরা তাহাকিক বা বিশ্লেষণটা বুঝলাম। এবার বলা হচ্ছে আনফাল শব্দের অর্থ কি। আনফাল শব্দের অর্থ কি, তাহলে আমরা সূরাতুল আনফাল এই সম্পর্কে আমি দুই একটি কথা বলে এটার অর্থ কি আমরা সেদিকে যাচ্ছি। সূরাতুল আনফাল থেকে যেহেতু এটা আলোচনা হচ্ছে, ওই কেন্দ্রিক কিছু আলোচনা এখানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হয়েছে। এই যে সূরাতুল আনফাল যে সূরাটা, এটা পবিত্র কোরআন শরীফের কত নম্বর সূরা? এটা পবিত্র কোরআন শরীফের অষ্টম সূরা। কত নম্বর সূরা বললাম? অষ্টম সূরা। এর আগের সূরাটা সূরাতুল আরাফ। আমরা একটু ব্যাকগ্রাউন্ড মোটামুটি ব্রিফ ফিগারে বলছি। সূরাতুল আনফাল এটার আগের সূরাটার নাম হচ্ছে সূরাতুল আরাফ, তার মানে সপ্তম নম্বর সূরা। আর পরের সূরাটা হচ্ছে সূরাতুত তাওবা। আর আমাদের এই যে সূরাতুল আনফাল, এটা পবিত্র কোরআন শরীফের অষ্টম নম্বর সূরা। আচ্ছা, এই সূরাতুল আনফালে মোট কতটা আয়াত রয়েছে? সূরাতুল আনফাল এ সর্বমোট ৭৫টি আয়াত রয়েছে। সর্বমোট কতটি আয়াত রয়েছে? ৭৫টি আয়াত রয়েছে। তাহলে মোটামুটি সূরাতুল আনফাল সম্পর্কে আমরা একটা ব্রিফ ধারণা পেলাম। হয়তো আমাদের প্রশ্নের বাইরে এখান থেকে প্রশ্ন যেটা আলোচনা করলেন এটা হয়তো আসতে পারে। সূরাতুল আনফাল এটা কোথায় অবতীর্ণ হয়েছে? আনফাল মদিনায় অবতীর্ণ একটি অন্যতম সূরা। মদিনায় অবতীর্ণ একটা অন্যতম সূরা হচ্ছে সূরাতুল আনফাল। মদিনায় অন্যান্য যত সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল আনফাল। যাক, এতটুকু আমরা মোটামুটি ব্রিফ একটু সংক্ষেপ আলোচনা করি। এবার আমরা একটু প্রশ্নের দিকে চলে যাই।
প্রশ্ন দিকে চলে যায়। এখানে আছেন, সংযুক্ত আছেন সময় লিপিকার, অষ্টম সূরা, জাকির হুসাইন, বদর যুদ্ধকে কেন্দ্র করে নাজিল। হ্যাঁ, অবশ্যই। গনিমতের মাল, যুদ্ধলব্ধ। অনেকেই উত্তর দেখছি লিখছেন। মাদানী সূরা, জাকির হোসেন, মদিনায় 75টি আয়াত। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব। এরপরে এই সূরাটার অবতীর্ণ একটা প্রেক্ষাপট আছে, সেদিকে আলোচনা করতে গেলে তো আসলে সময় চলে যাচ্ছে। এটা আপনার বদরের যুদ্ধের ঘটনার কিছু আলোচনার ভিতরে রয়েছে। এই সূরাটার আর একটা নাম হচ্ছে সূরাতুল বদর, অর্থাৎ বদরের সূরা, মানে বদরের সূরার অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে, এজন্য এটাকে সূরাতুল বদর বলা হয়। আর একটা শায় নুজুল আছে, আলোচনা তো একটু লম্বা, এই জন্য আমরা ওই দিকে আর এখন যাচ্ছি না। আমরা দেখি, আমরা সামনের দিকে আগাই। তো এই সূরাতুল আনফাল মূলত ইসলামের প্রথম যুদ্ধ, তাই না? সরাসরি সংঘর্ষ কাফেরদের সাথে প্রথম যুদ্ধ। এই জন্য এই যুদ্ধে গনিমতের মাল, এটাকে কেন্দ্র করে সাহাবায়ে কিরামদের তো এই হুকুম জানা ছিল না যে গনিমতের মাল সাহাবা কাফের মুশরিকদের যে পরিত্যক্ত, তাদের কাছ থেকে তারা ছেড়ে যে পালিয়ে গিয়েছিল, যে গনিমতের মাল, এটা কাদের জন্য? কিছু সাহাবা এটা পোড়াতে ছিলেন যুদ্ধ শেষে, আবার কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে নিযুক্ত ছিলেন। এরপরে আপনার কিছু সাহাবা ওই কাফের মুশরিকদের পিছনে দাওয়া করতেছিলেন যাতে তারা ফিরে আসতেন। 3 ভাগে বিভক্ত হয়েছিলেন সাহাবায়ে কেরামরা। এবং যারা গনিমতের মালটা কালেকশন করতেছিলেন, তারা মনে করলো আমরা যেহেতু গনিমতের মালটা কুড়িয়ে নিয়েছি আমাদের জন্য, এটা তারা না বুঝে এটা মনে করছিলেন। কিন্তু সবাই তো গুরুত্বপূর্ণ কাজে ছিলেন। যদি এই জন্য এটার হুকুম কি হবে এটা তাদের জানা ছিল না। এই হুকুমটা সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে, অনেকাংশে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল বদর। যাই হোক, আমরা এখন প্রথম দেখছি 1 নম্বর প্রশ্ন হচ্ছে আনফাল শব্দের অর্থ কি? আনফালের বিশ্লেষণ আমরা কিছু করেছি, এখন এটার অর্থ কি এখানে বলা হচ্ছে। নাম্বার 1, আনফাল শব্দের অর্থ কি? ক বলা হচ্ছে যুদ্ধ বন্দী, খ যাকাত, গ সাদকা, ঘ গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল। তো আনফাল শব্দের অর্থ মূলত এর ভিতরে যুদ্ধবন্দী এটা না, কিন্তু যুদ্ধবন্দী হচ্ছে উসারা, এটা হচ্ছে যুদ্ধবন্দী। কিন্তু এখানে যদি এই জাতীয় শব্দ নেয় আনফাল শব্দ, তাহলে ওইটা অর্থ জাকাত। জাকাত তো একটা আরবি শব্দ, আনফাল আরবি শব্দ, তাহলে আনফালের অর্থ জাকাত হওয়ার এটা কোনো যৌক্তিকতা নাই। তাহলে এই জাকাত এটাও হবে না, ঠিক আছে। এর গোয়া বলা হচ্ছে সাদকা, সাদকা তো না, সাদাকা। তো যাই হোক, সাদাকা এটাও একটা আরবি শব্দ, ঠিক আছে। সাদাকা বা সদকা, এটা সাদাকা, এটা আরবি শব্দ। আনফালের অর্থ সাদাকা, এটাও কিন্তু না। তাহলে মূলত আমাদের উত্তর হবে ঘ, যে গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল, এটাই হবে, ঠিক আছে। আপনারা যারা জানেন তারা তো, যারা জানেন না একটু নোট করে খাতা কলম নিয়ে একটু অবশ্যই বসছেন, আশা করি আপনারা লিখে রাখবেন, নোট করে এটা লিখে রাখবেন যে বিষয়গুলো। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই, দেখি আপনারা কারা কারা এতে আছেন, সংযুক্ত আছেন, দেখি কে কি লিখেছেন। সূরাটির শায় নজুল বলেন। হ্যাঁ, শায় নজুল তো বলতে পারলে তো আসলে একটু সময় যাচ্ছে দেখছি। জাকির হোসেন আহমদ, জাকির হোসেন পাটোয়ারি, 2য় হিজরিতে বদর যুদ্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। জাকির হোসেন পাটোয়ারি, কাফেরদের সৈন্য 1000, মুসলমানদের 313 জন। হ্যাঁ, ঠিক আছে। সময় লিখিয়ার 1-এর ঘ, হ্যাঁ আপনার উত্তর ঠিক আছে। মোহাম্মদ আব্দুল মাজেদ, আপনারটা ঠিক আছে। মিষ্টি বউ, গনিমতের মাল, হ্যাঁ ঠিক আছে। হোসেন আহমদ, আপনারটা উত্তর ঠিক আছে। হোসেন আহমদ, ঠিক আছে। যারা সঠিক লিখেছেন সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, সূরা আনফাল প্রধানত কোন যুদ্ধকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে? সূরা আনফাল প্রধানত কোন যুদ্ধকে কেন্দ্র করে এটা অবতীর্ণ হয়েছে?
তাই না? এখানে নাম্বার 2 সূরা আনফাল প্রধানত কোন যুদ্ধকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে? উত্তর বলা হচ্ছে কতে উহুদের যুদ্ধ, খ বলা হচ্ছে খন্দকের যুদ্ধ, গ বলা হচ্ছে বদর যুদ্ধ, ঘ বলা হচ্ছে হুনায়নের যুদ্ধ। এটা কোনটা হবে? তাফসিরের কিতাবে এই সূরাতুল আনফালের তাফসিরে আপনি যে কোনো তাফসির আপনারা দেখবেন, তাফসিরুল কোরআনুল আজিম আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসিরের লেখা, এরপরে আপনার তাফসিরে মারিফুল কোরআন, যত তাফসির দেখবেন, তাফসির ফি জালাল কোরআন সহ যত তাফসির আপনি দেখবেন, এইটা সূরা আনফাল প্রধানত কোন যুদ্ধকে কেন্দ্র করে এটা অবতীর্ণ হয়েছে সমস্ত তাফসিরের কিতাবে, এবং প্রামাণ্য যত ইতিহাসের কিতাব আছে আরবি, বাংলাতেও আরবিতে মনে করেন আল বেদায়া ওয়ান নিহায়া আছে, তারপরে তারিখুল উমাম অল মুলুক আছে। হ্যাঁ, প্রত্যেকটা আরবি রেফারেন্সের বইয়ের ভিতরেও কিন্তু সব জায়গায় বদরের যুদ্ধ লিখেছে, বদর। তাহলে উহুদের যুদ্ধ এটা ভুল, খন্দকের যুদ্ধ এটা ভুল, হুনাইনের যুদ্ধ এটা ভুল। বদরের যুদ্ধ আপনার 2য় হিজরিতে 624 খ্রিস্টাব্দে, তাই না? সেটা আমাদের এখানে চাওয়া হয় না, যেটা চাওয়া হয়েছে আমরা সেটা আলোচনা করছি। তাহলে বদরের যুদ্ধ এটা ইসলামের প্রথম যুদ্ধ, আর এই বদরের যুদ্ধকে কেন্দ্র করে প্রধানত এই যুদ্ধকে কেন্দ্র করেই এই সূরা আনফাল অবতীর্ণ হয়েছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, সূরা আনফালের প্রথম আয়াতে গনিমতের মাল সম্পর্কে কি বলা হয়েছে? সূরা আনফালের প্রথম আয়াতে গনিমতের মাল সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে, উত্তর বলা হচ্ছে তা শুধু সৈন্যদের জন্য, খ তা রাষ্ট্রপ্রধানের জন্য, গ তা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারভুক্ত, গ বলা হচ্ছে তা গরিবদের জন্য। এখানে উত্তর কোনটা হবে? আপনারা একটু কমেন্টস একটু জানান দেখি, আর আমি ওখানে অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করছি। দ্রুত একটু কমেন্টস করেন, আর আমাদের এই ক্লাসটা আপনারা একটু শেয়ার করে বিভিন্ন জায়গায় আপনাদের বন্ধু বান্ধবদের কাছে একটু ছড়িয়ে দেন, যাতে সবাই উপকৃত, আপনার পাশাপাশি আপনার আরেকজন দিনী ভাই উপকৃত হতে পারে। আল্লাহ নবী বলেছেন, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যার দ্বারা মানুষ উপকৃত হয়। একজন ছাত্র আরেকজন ছাত্রকে একাডেমিক উপকার করতে পারে। এজন্য আপনি আপনার এই বিষয়গুলো যদি আরেকজনকে একটু জানান, তাহলে অবশ্যই আপনার পাশাপাশি উপকৃত হবে, আপনি সওয়াবের অধিকারী হবেন। তো যাই হোক, সময় লিপিকার আপনি উত্তর করেছেন, আপনারটা সঠিক হয়েছে। মাহমুদুল হাসান আপনারটা সঠিক হয়েছে। হোসাইন আহমদ আপনারটা সঠিক হয়েছে। আচ্ছা, আফসানা আঞ্জুম লেজা আপনারটা সঠিক হয়েছে। মোহাম্মদ আব্দুল মাজেদ সালাবি আপনারটা সঠিক হয়েছে। জাকির হোসেন পাটোয়ারি 5 ভাগের 1 ভাগ, এটা উত্তর তো ওইটা ওইভাবে চাওয়া হয় নাই, আপনি সঠিক ওইভাবে আপনারটা উত্তর হয় নাই। হোসাইন আহমদ আপনারটা সঠিক হয়েছে। মিষ্টি বউ আপনারটা সঠিক হয়েছে। যাক, লিখছেন আশরাফুল ইসলাম মাসুম আপনারটা সঠিক হয়েছে। হ্যাঁ, সময় লিপিকার কুলিল আনফারুলিল্লাহ আর রসুল, হ্যাঁ ধন্যবাদ, আপনি আজটা উল্লেখ করেছেন। হ্যাঁ, ওই সবাই মোটামুটি আপনাদের সবারটা সঠিক হয়েছে। তাহলে আমাদের এখানে উত্তর হবে কোনটা? ক উত্তর হবে না, তা শুধু সৈন্যদের জন্য এটা নয়, তা রাষ্ট্রপ্রধানের জন্য এটা নয়, তা ঘ লেখছে তা গরিবদের, এটাও নয়। এখানে আমাদের উত্তর হবে গ। ইয়াসালুনা কানিল আনফাল কুলিল আনফাল লিল্লাহ ওয়ালির রাসূল, প্রথম আয়াতেই উল্লেখ করা হয়েছে যেটা আল্লাহ তাআলা এবং তার রাসূলের অধিকারভুক্ত, এটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর গ। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। চার নম্বরে সূরা আনফাল অনুযায়ী বদর যুদ্ধে ফেরেশতাদের সাহায্য কতজন দিয়ে শুরু হয়েছিল? সূরা আনফাল অনুযায়ী বদর যুদ্ধে ফেরেশতাদের সাহায্য কতজন দিয়ে শুরু হয়েছিল? কতজন দিয়ে
বদর যুদ্ধে অনেক ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহাবা কিরামদেরকে, মুসলিম কাফেলাকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। তা কতজন দিয়ে শুরু হয়েছিল? কত বলা হচ্ছে 300 জন, খ 500 জন, গ 1000 জন, ঘ 300 জন। এখানে ক 300 জন, এটা উত্তরটা সঠিক নয়। 500 জন, এটা সঠিক নয়। আচ্ছা, এবারে ঘ 3000 জন, এটা দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছে 1000 জন দিয়ে। এটা তো তাফসিরের পাশাপাশি আপনার ইতিহাস ভিত্তিক আলোচনা অনেকটাই এই যুদ্ধের ঘটনাটা, তাই না? তো বাংলা যত ইতিহাস আছে সেখানে তো এই কথাগুলো আছে। এরপরে মূল যে আরবি যেগুলো সোর্স, সেখানেও এই কথাগুলো স্পষ্ট করে লেখা হয়েছে। তাহলে আমরা এখানে উত্তর কোনটা পাচ্ছি? আমাদের উত্তর হলো গ। কে কি লিখছেন দেখি? 4 কেউ লিখছেন? হ্যাঁ, 4 সময় লিপিকার আপনি 4, আপনারটা সঠিক আছে। আফসানা আঞ্জুম, আপনারটা সঠিক আছে। তানভীর হোসেন, আপনারটা সঠিক আছে। আচ্ছা, জাকির হোসেন পাটোয়ারি, আপনারটা একটু ভুল হয়েছে, গ হবে। মোহাম্মদ আব্দুল মাজেদ, আপনারটাও সঠিক হয় নাই। যাক, সাইদুর রহমান শুকুর, আপনারটা সঠিক হয়েছে। জাকির হোসেন পাটোয়ারি, আপনার সঠিক হয়েছে। যাক, সবাইকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। বদর যুদ্ধে 5 নম্বর, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? এ তো একটা সোজা প্রশ্ন, তাই না? এটা আপনারা তো অনেক আগের থেকেই এটা জানার কথা, 7-8 থেকে জানার কথা, ইসলামের ইতিহাস যারা পড়েছেন। তাহলে এখানে বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? কত বলা হচ্ছে 313 জন, খ 500 জন, গ 700 জন, ঘ 1000 জন। তো বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, আমরা সবাই জানি, ইতিহাস ভিত্তিক আলোচনা থেকে আমরা জানি, তাফসির ভিত্তিক আলোচনা থেকে আমরা জানি, এখানে উত্তর ছিল 313 জন মুসলমানদের সংখ্যা ছিল, তাই না? আর তাহলে 500 জন এটা ভুল, 700 জন এটা ভুল, 1000 জন এটাও ভুল। 1000 ছিল, মুশরিকদের সংখ্যা ছিল 1000 জন। তাহলে মুসলমানদের সংখ্যা 313 জন, ঠিক আছে? আচ্ছা, আমরা কে কি কমেন্টস করেছেন দেখি একটু। আফসানা আঞ্জুম লিজা, আপনারটা হয়েছে। আফসানা আঞ্জুম, আপনারটা আচ্ছা। মোহাম্মদ মাহমুদুল হাসান, আপনারটা হয়েছে। সময় লিপিকার, আপনারটা হয়েছে। জাকির হোসেন পাটোয়ারি, আপনারটা হয়েছে। আব্দুল মাজেদ, আপনারটা হয়েছে। মোহাম্মদ খালিদ হাসান, আপনারটা হয়েছে। মোশাররফ হোসেন, আপনারটা হয়েছে। যাক, ধন্যবাদ সবাইকে। আমরা পরে প্রশ্নে যাই। সূরা আনফালে আল্লাহ মুমিনদের 6 নম্বর, সূরা আনফালে আল্লাহ মুমিনদের কোন বিষয়ের প্রতি ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন? সূরা আনফালে আল্লাহ মুমিনদের কোন বিষয়ের প্রতি ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন? সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে কোন বিষয়ে ধৈর্য ধারণ করতে বলেছেন? ধৈর্য ধারণ তো অনেক বিষয় হতে পারে, তাই না? ক্ষুধায় ধৈর্য ধারণ হতে পারে, এরপরে দারিদ্রতার ব্যাপারে আপনার ধৈর্য ধারণ হতে পারে, আপনার অসুস্থতার ব্যাপারে ধৈর্য, বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধিতে ধৈর্য ধারণ হতে পারে। আচ্ছা, শত্রু মোকাবেলার ব্যাপারে ধৈর্য ধারণ হতে, এখানে সেগুলো লেখা হয়েছে যে ধৈর্য ধারণ করতে বলেছেন আল্লাহ তাআলা। প্রথম ক বলা হচ্ছে যে ক্ষুধার ব্যাপারে ধৈর্য ধারণ করে বলা হচ্ছে, ক্ষুধা। আচ্ছা, খতে বলা আছে যুদ্ধের সময় শত্রুর মোকাবেলা করার জন্য। আচ্ছা, গতে বলা হচ্ছে দারিদ্রতার ব্যাপারে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। ঘতে বলা হচ্ছে অসুস্থতার জন্য ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। এখানে মূলত ক্ষুধার জন্য ধৈর্য ধারণের কথা বলা হয় নাই, দারিদ্রতার জন্য ধৈর্য ধারণের কথা বলা হয় নাই,
অসুস্থতার জন্য, রোগ ব্যাধির জন্য ধৈর্য ধারণের কথা বলা হয় না। পবিত্র কোরআন শরীফের থিম থেকে জানা যায় যে এখানে আল্লাহ পাক যুদ্ধের সময় শত্রু মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। এইটা সঠিক উত্তর। তাহলে ক, ক্ষুধা এটা ভুল, দারিদ্র এটাও ভুল, অসুস্থতা এটাও ভুল। এটাকে আপনারা লেখছেন, কমেন্ট করছেন? একটু দেখি কে কি লেখছেন। মোহাম্মদ মাহমুদুল হাসান আপনারটা হয়েছে। আফসানা আঞ্জুম আপনারটাও হয়েছে। খালিদ হাসান আপনারটা হয়েছে। আব্দুল মাজেদ সালাফি আপনারটা হয়েছে। হুসাইন আহমদ আপনারটা হয়েছে। হুসাইন আহমদ আপনারটা হয়েছে। একবারে সময় লিপিকার আপনারটা হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্লাস হচ্ছে, যাক মাশাল্লাহ। আশরাফুল ইসলাম মাসুম, এটা আগের প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন চলে। আপনারা একটু ক্লাসটা কেমন লাগছে আপনাদের কাছে, এগুলো একটু কমেন্টস করে একটু জানাবেন যে ক্লাসটা আপনাদের কেমন লাগছে আর কি। ক্লাসটি কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর আমরা নেক্সটের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, 7 নাম্বার, গনিমতের মালের রাষ্ট্রীয় অংশ বা খুমুস কতটুকু? 7 নম্বরে গনিমতের মালের রাষ্ট্রীয় অংশ বা খুমুস কতটুকু? খুমুস কতটুকু এটা বলা হচ্ছে। এখানে উত্তরে বলা হচ্ছে 1/10 তো 10/1, 10 ভাগের 1 ভাগ, 10-এর 1 অংশ। খতে বলা হচ্ছে 4 ভাগের 4-এর 1 অংশ। গতে বলা হচ্ছে 5-এর 1 অংশ। ঘতে বলা হচ্ছে 2-এর 1 অংশ। সাধারণত 1/10 অংশ, 1/4, 1/5, 1/2 এরকম বলা হয়। আমার মনে হয় যে ওইভাবে ওটা মনে হয় ঠিক নয়। 1/2 হয় না, 1/10 হয় না, 10-এর 1, মানে 10 ভাগের 1 ভাগ, 4-এর 1 অংশ, 5-এর 1 অংশ, 2-এর 1 অংশ, এটাই সঠিক। ঠিক আছে, যাক, তাহলে এর ভিতরে মানে এই বলাটা কোনটা সঠিক বেঠিক আমি সেটা বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, 1/10 অনেকে বলে, 1/4 বলে, 1/5, 1/2, ওটা মনে হয় ঠিক নয়। ঠিক হবে 10-এর 1 অংশ, 4-এর 1, 5-এর 1, 2-এর 1। আচ্ছা যাক, যাই হোক, এখন তাহলে এর ভিতরে কোনটা খুমুস, গনিমতের মালের রাষ্ট্রীয় অংশ বা খুমুস কতটুকু? 1/10 এটা সঠিক নয়। খুমুস মানে হলো আসলে খুমুস, খামসুন থেকে আসছে খুমুসুন, 1/5 অংশ। এই গোয়াটা সঠিক হবে। ঠিক আছে, দেখেন 5-এর 1 অংশ। আর খ এটা ভুল, ঘ এটাও ভুল। ঠিক আছে, 7 দাগ। সাথে আপনারা কি লিখছেন? হ্যাঁ, হোসেন আহমদ আপনারটা সঠিক হয়েছে। এরপরে মোশাররফ হোসেন আপনারটা সঠিক হয়েছে। আশরাফুল ইসলাম আপনারটাও সঠিক হয়েছে। আচ্ছা, আফসানা আঞ্জুম আপনি 20%, ওটাও হয় আর কি, ওটা হিসাবে হয়েছে, সঠিক হয়েছে। আচ্ছা, হাফেজ মাহাদি হাসান আপনারটা হয়েছে। হোসেন আহমদ আপনারটা হয়েছে। যাক, ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরেরটায় যাই। 8 নাম্বার, 8 নাম্বারে বলা হচ্ছে সূরা আনফাল অনুযায়ী আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট জীব কারা?
এটা সূরা আনফাল অনুযায়ী আল্লাহর নিকৃষ্ট সর্বনিকৃষ্ট জীব কারা? সর্বনিকৃষ্ট জীবের ভিতরে আমরা দেখি যে কুকুরকে সর্বনিকৃষ্ট জীব বলা হয়, শুকুরকে বলা হয়, এগুলো। কিন্তু সূরা আনফাল অনুযায়ী কারা নিকৃষ্ট এই সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে। তো কতে বলা হচ্ছে যে দরিদ্র মানুষ যারা তারা সূরা আনফাল অনুযায়ী নিকৃষ্ট। আচ্ছা, খতে বলা হচ্ছে যারা সত্য শুনেও উপলব্ধি করে না এরা কি সর্বনিকৃষ্ট। গতে বলা হচ্ছে ইয়াতিম যারা, ইয়াতিম মিসকিন যারা, এরা সর্বনিকৃষ্ট। আচ্ছা, এরপরে ঘতে বলা হচ্ছে মুসাফির যারা তারা নিকৃষ্ট। এখানে কোনটা সঠিক হবে? আপনি একটু কমেন্টসে একটু জানাবেন কোনটা সঠিক হবে। আমি তো এখানে বলে দিচ্ছি। এখানে দরিদ্র মানুষ এরা নিকৃষ্ট, এটা সঠিক নয় সূরা আনফাল অনুযায়ী নয়, অন্য হিসাবেও এটা দরিদ্র মানুষ নিকৃষ্ট, এটা তো আদৌ ঠিক নয়, তাই না? ইয়াতিমরা নিকৃষ্ট কি হিসাবে, এটাও কিন্তু সঠিক নয়, তাই না? তো ভুল তো থাকবে, তিনটা থাকবে ভুল। মুসাফির এটাও কিন্তু সঠিক নয়, এটা ভুল। তো সূরা আনফাল অনুযায়ী আমরা দেখেছি এখানে সঠিক উত্তর হবে যারা সত্য শুনেও উপলব্ধি করে না, এরাই হলো নিকৃষ্ট। এই উত্তরটা সঠিক। কোনটা? খ, 8-এর খ, যে যারা সত্য শুনেও উপলব্ধি করে না, সত্য শুনেও যারা বুঝতে চায় না, উপলব্ধি করে না, এরাই নিকৃষ্ট। এখানে সঠিক উত্তর এই খটা। ঠিক আছে, আপনার কে কি লিখেছেন একটু দেখি। আচ্ছা, অনেকেই লিখেছেন, উত্তর করেছেন। হুসাইন আহমদ আপনারটা সঠিক হয়েছে। সময় লিপিকার আপনারটা সঠিক হয়েছে। হুসাইন আহমদ আপনারটা সঠিক হয়েছে। হাফেজ মাহাদি হাসান আপনারটা সঠিক হয়েছে। মোশাররফ হোসেন আপনারটা সঠিক হয়েছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, আপনারটা সঠিক হয়েছে। আফসানা আঞ্জুম আপনারটাও সঠিক হয়েছে। হ্যাঁ, আপনাদের সঠিক হয়েছে, সবারটা সঠিক হয়েছে। আচ্ছা, আমরা তাহলে এবার পরের প্রশ্নে চলে যাই। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এখানে ফুরকানা বলতে কি বোঝানো হয়েছে? নয়, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এখানে ফুরকানা বলতে কি বোঝানো হয়েছে? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আরবি ইবারতটা কি বলা হয়েছে? আয়াতটা ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম আচ্ছা, যাক, তাহলে এখানে ইন তাত্তাকুল্লাহ এটা আমরা একটু এবার একটা যখন আসছে আমরা একটু এখানে একটু তারকিব করি, দেখা যাক কি হয়। ইনটা হরফে শর্ত, তাত্তাকুল্লাহ, তাত্তাকু ফেল প্লাস ফাইল, মানে ফেল ও ফাইল হয়েছে। তাত্তাকু, যদি তোমরা ভয় করো আল্লাহকে, তাই না? যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের পার্থক্য নির্ণয় করার
বুদ্ধিমত্তা তোমাদেরকে দান করবেন। তাহলে ফেল ফাইল আল্লাহ তাত্তাকুল্লাহ, এটা লফজে আল্লাহ মাফউল, মাফুল। তাহলে ফেল ফাইল মাফুল এটা মিলে জুমলাতুন ফেলিয়া। আচ্ছা, জুমলাতুন জুমলা ফেলিয়া হয়ে আচ্ছা হরফে শর্ত, জুমলা ফেলিয়া হয়ে এটা কি হলো? শর্ত হলো। শর্ত ইয়াজা আল্লাকুম, এটা ফেল প্লাস ফাইল, ফুরকানান মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলাতুন ফেলিয়া। জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া হয়ে জাজা হলো। শর্ত তার জাজা, জিম জালিম হামজা জাজা। এবার হরফে শর্ত, তার শর্ত এবং জাজা মিলে কি হলো? জুমলাতুন শর্তিয়া, জুমলাতুন শর্তিয়াতুন। আমরা একটা তারকিব, এই আয়াতটা তারকিব করলাম, অনেক সময় আসতে পারে এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আপনারা এটা নোট করে একটু নোট করে রাখেন যে তারকিবটা কি, একটু নোট করে রাখেন। এরপরে আমরা দেখি এটার উত্তর কি হবে। আপনারা একটু কমেন্টস করে জানান। এই যে 9 নম্বরে ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, এখানে ফুরকানান বলতে কি বোঝানো হয়েছে? ফুরকানান বলতে কি বোঝানো হয়েছে? কতে বলা হচ্ছে যুদ্ধ, খতে বলা হচ্ছে ধন সম্পদ, আচ্ছা গতে বলা হচ্ছে ফেরেশতা। আপনারা একটু এর উত্তরটা একটু কমেন্টস করে জানান, আমি একটু দেখবো এক্ষুনি যে আপনারা কি লিখছেন। আচ্ছা, গতে বলা হচ্ছে ফেরেশতা, আচ্ছা ঘতে বলা হচ্ছে হিকমত ও সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি। এর ভিতরে কোনটা হবে? আমাদের সঠিক উত্তর তো একটাই হবে, তাই না? তাহলে ফুরকানান, ফুরকানান শব্দটা ফারাকা ইয়াফরুকু আল ফারকু আল ফুরকানু, এখান থেকে আসছে, মানে পার্থক্য করা। এখানে দেখেন, এখানে যুদ্ধ লেখছে, তো ওটার সাথে আসলে এর কোনো সম্পর্ক নেই। এরপরে ধনসম্পদ লেখছে, ফুরকানান মানে কি? ধনসম্পদ, এটাও কিন্তু সঠিক নয়। ফুরকানান মানে ফেরেশতা লেখছে। মালাকুন মালাইকাতুন, মালাকুনের বহু বচন মালাইকাতুন মানে ফেরেশতা, তাই না? মালাকুন ফেরেশতা, মালাইকাতুন ফেরেশতা। এই ফেরেশতা, এটাও ফুরকানের অর্থ তো ফেরেশতা হতে পারে না। ঘ লেখছে হিকমত ও সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি। পার্থক্য করার শক্তি, এই যে দেখেন এখানে পার্থক্য কথাটা চলে আসছে, এই ঘটা এটাই সঠিক, ঠিক আছে? হিকমত ও সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি, এটাই হলো আমাদের এই ফুরকানার শব্দের সাথে এটা রিলেশন আছে, এটা সঠিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘ আমাদের এখানে 9 দাগের সঠিক উত্তর কোনটা হবে? ঘ। আপনারা দেখি কি লিখছেন, একটু দেখি। আচ্ছা, হোসেন আহমদ লিখছেন আপনারটা সঠিক হয়েছে। এরপরে আফসানা আঞ্জুম, আপনারটাও সঠিক হয়েছে। এরপরে আব্দুল মাজেদ সালাফি, আপনি 10 নম্বরে চলে গেছেন দেখছি। আচ্ছা, আশরাফুল ইসলাম, আচ্ছা যাক, অনেকটা সঠিক, প্রায় সবারটা সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। সূরা আনফালে ইয়াউমুল ফুরকান, সূরা আনফালে ইয়াউমুল ফুরকান বলতে
কোন দিনকে বোঝানো হয়েছে? সূরাতুল আনফালে ইয়ামুল ফুরকান বলে কোন দিনকে বোঝানো হয়েছে? সূরা আনফালে ইয়ামুল ফুরকান, ইয়ামুল ফুরকান বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? এসব দেখেন সূরা আনফাল কেন্দ্রিক প্রশ্ন, আনফাল কেন্দ্রিক ঐতিহাসিক প্রশ্ন, যেটাকে আমরা বলতে পারি ইতিহাস ভিত্তিক প্রশ্ন এখানে। আচ্ছা, তাহলে এখানে উত্তর লেখা হচ্ছে যে ক বলা হচ্ছে বদর যুদ্ধকে, বদর যুদ্ধকে বলা হচ্ছে। খ বলা হচ্ছে ওহুদের যুদ্ধকে, ওহুদের যুদ্ধের দিন। বদর কতে বলা হচ্ছে বদর যুদ্ধের দিন, খ ওহুদ যুদ্ধের দিন, গ খন্দক যুদ্ধের দিন, ঘ হুদায়বিয়ার দিন। এর ভিতরে কোনটা হবে? ইয়ামুল ফুরকান বলতে কোন দিনকে বোঝানো হচ্ছে? তাহলে এখানে এই যে কটা বদর যুদ্ধের দিন, এটা সঠিক হবে। এই সূরাটা মূলত বদর যুদ্ধ কেন্দ্রিক। হ্যাঁ, যেহেতু আলোচনা, সেহেতু এটার সঠিক উত্তর হলো বদর যুদ্ধের দিনকে ইয়ামুল ফুরকান বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আরগুলো সব এটা খতা হবে, ভুল হবে। ওহুদ যুদ্ধের দিন এটা খতা, খন্দক যুদ্ধের দিন এটা খতা, আচ্ছা ঘ হুদায়বিয়ার দিন এটাও খতা। ঠিক আছে, তো সঠিক হচ্ছে কোনটা? বদর যুদ্ধের দিন 10-এর ক। ঠিক আছে, আপনারা কি লিখছেন একটু দেখি। আফসানা আঞ্জুম আপনারটা হয়েছে, হুসাইন আহমদ আপনারটা সঠিক, আফসানা আঞ্জুম লিজা আপনারটা সঠিক, হুসাইন আহমদ আপনারটা সঠিক, আশরাফুল ইসলাম আপনারটা সঠিক, মোহাম্মদ মাহমুদুল হাসান আপনারটা সঠিক, হাফেজ মাহাদিয়াজ আপনারটা সঠিক, হুসাইন আহমদ সঠিক। ঠিক আছে, আপনাদের সবারটা হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। 11 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে শহীদ সাহাবীর সংখ্যা কত ছিল? বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে শহীদ সাহাবীর সংখ্যা কত ছিল? এটা তো ইতিহাসের প্রশ্ন, তাই না? এখানে বলছে কি ব্যাপার, বদর যুদ্ধে মুসলিমদের পক্ষে শহীদদের সাহাবীর সংখ্যা কত? আচ্ছা ঠিক আছে, কতে বলা হচ্ছে 13 জন, খতে বলা হচ্ছে 14 জন। আপনারা একটু কমেন্টস করে জানান যে কত উত্তর হবে। আমি এখানে তো লিখে দিচ্ছি। গতে বলা হচ্ছে 15 জন, ঘতে বলা হচ্ছে 16 জন। উত্তর কত হবে? সাহাবায়ে কেরামদের পক্ষে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছিলেন বদর যুদ্ধে মুসলিমরা, কতজন হবে? 13 জন, এটা সঠিক নয়। আচ্ছা, গতে 15 জন, এটাও সঠিক নয়। ঘতে 16 জন, এটাও সঠিক নয়। সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন বদর যুদ্ধে। ইসলামের ইতিহাসে এটা 14 জনই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? 11 নম্বর হবে খ, উত্তর হবে খ। আপনারা কি লিখেছেন একটু দেখি। তানভীর হোসেন আপনারটা হয়েছে সঠিক, জাকির হোসেন আপনারটা হয়েছে, আচ্ছা মাহমুদুল হাসান আপনারটা হয়েছে, জাকির হোসেন পাটোয়ারি আপনারটা তো 14। ঠিক আছে, মাহমুদুল হাসান আপনারটা হয়েছে, সাইদুর রহমান আপনারটা হয়েছে, আচ্ছা আফসানা আঞ্জুম আপনারটা হয়েছে, আব্দুল হাসান শেখ আপনারটা হয়েছে। যাক, ধন্যবাদ সবাইকে। পরের প্রশ্নে আমরা চলে যাই। যাক, যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বানানটা অবশ্য সঠিক হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের দিকে এক মুঠো কি ছুঁড়ে মারলেন? ক বলা হচ্ছে ধূলিকণা বা মাটি, খ পাথর,
গ বলা হচ্ছে তীর, ঘ বলা হচ্ছে আগুন। কোনটা হবে? এখানে এই কটাই সঠিক হবে, ঠিক আছে, কটা সঠিক হবে। ধূলিকণা বা মাটি এটা ছুঁড়ে মারলেন, এটাই সঠিক। পাথর এটা সঠিক নয়, তীর সঠিক নয়, আগুন এটা সঠিক নয়, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো অনেকে উত্তর করেছেন, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। যারা উত্তর করেছেন সবাইকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাই। 13 নম্বর, বদর যুদ্ধে মুসলিমদের কাছে কয়টি ঘোড়া ছিল? 13 নম্বর, বদর যুদ্ধে মুসলিমদের কাছে কয়টি ঘোড়া ছিল? কাফের মুশরিকরা তো এরা সবে অশ্বারোহী ছিল, তাই না? আর মুসলমানদের কাছে এইভাবে ঘোড়া ছিল না। তা কয়টা ছিল? কতে বলা হচ্ছে 2টা, খতে বলা হচ্ছে 4টা, গতে বলা হচ্ছে 6টি, ঘতে বলা হচ্ছে 8টি। 2টি এটা সঠিক নয়। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এবং তাফসিরের কিতাবের দৃষ্টিকোণ থেকে এটা এই ক সঠিক নয়, খ এটাও সঠিক নয়, যে গ এটা সঠিক, 6টি ছিল। ঘ এটাও কিন্তু সঠিক নয়। আচ্ছা, এরপরে 13 নম্বর, আপনারা একটু জানিয়ে দেন কি লেখছেন দেখি। 13 নম্বরে কি লেখছেন? জাকির হোসেন পাটোয়ারি 2টি, 6টি উত্তর হবে। কয়টা? 6টি উত্তর হবে। হোসেন আহমদ আপনারটা সঠিক হয়েছে। জাকির হোসেন আপনারটা সঠিক হয়েছে। না, এটা সঠিক হয় নাই। আপনার এই 6টি হবে, 2টি লেখছেন। আচ্ছা, হ্যাঁ, অনেকেরটা সঠিক হয়েছে, অনেকের ভুল হয়েছে। তা সঠিকটা আপনারা লিখে নেবেন। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধে আকাশ থেকে পানি বর্ষণের উদ্দেশ্য কি? বদর যুদ্ধে আকাশ থেকে পানি বর্ষণের উদ্দেশ্য কি? বা আকাশ থেকে বৃষ্টি বা পানি বর্ষণ উদ্দেশ্য কি? ক বলা হচ্ছে কাফিরদের ডুবিয়ে দেওয়া। খ, মুমিনদের পবিত্র পবিত্র করা, মানে করা হবে। এখানে কার হয়েছে, ভুল হয়েছে লিখতে গিয়ে। আচ্ছা, গ, ফসল ফলানো। ঘ, গরম কমানো। তাহলে এর ভিতরে কোনটা সঠিক হবে? কাফিরদের ডুবিয়ে দেওয়া, পানি বর্ষণের মাধ্যমে কাফিরদের ডুবিয়ে দেওয়া। খ, মুমিনদের পবিত্র করা। গ, ফসল ফলানো। ঘ, গরম করা। তাহলে কাফিরদের ডুবিয়ে দেওয়া এটা উদ্দেশ্য ছিল না, এটা ভুল। আচ্ছা, ফসল ফলানো এটা উদ্দেশ্য নয়, এটা ভুল। গরম কমানো এটা উদ্দেশ্য নয়, এটা মূলত মুমিনদের পবিত্র করা, এটা উদ্দেশ্য। পবিত্র উজু গোসলের জন্য পানির মাধ্যমে তাদেরকে পবিত্র করা, এটাই মূলত উদ্দেশ্য। অর্থাৎ উজু গোসলের জন্য পানির প্রয়োজন, এই কারণেই মুমিনদেরকে উজু গোসলের মাধ্যমেই নামাজের জন্য পবিত্রতা অর্জন করা, বা এই জন্য এখানে উত্তর হবে মূলত এই খ, মুমিনদের পবিত্র করা। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। 15 নম্বর, আসরা শব্দের অর্থ কি? আসরা শব্দের অর্থ কি? এখানে বলা হচ্ছে ক, শহীদ। খ বলা হচ্ছে যুদ্ধবন্দী। গতে বলা হচ্ছে গনিমত। ঘতে বলা হচ্ছে পলাতক। এর ভিতরে কোনটা সঠিক হবে? আপনারা একটু কমেন্টস করেন দেখি। মাঝে তো 2-1টা দেখলাম, এটা একটু দেখেন, কমেন্টস করেন। 15 নম্বর কি হবে একটু লেখেন, আমি আপনাদেরটা এক্ষুনি দেখছি। তাহলে আসরা শব্দের অর্থ হচ্ছে শহীদ, বলা হচ্ছে যুদ্ধবন্দী, গনিমত, পলাতক। শহীদ
এটা ভুল। আচ্ছা, গ গনিমত, এটাও ভুল। ঘ পলাতক, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হবে যুদ্ধবন্দী। 15 নম্বর, আপনারা কি লিখছেন একটু দেখি। 15 নম্বর লিখেছেন সময় লিপিকার, আপনারা সঠিক হয়েছে। আচ্ছা, মাহমুদুল হাসান, আপনারা সঠিক হয়েছে। জাকির হোসেন পাটোয়ারি, আপনারটা সঠিক হয়েছে। আচ্ছা, তানভীর হোসেন, আপনারটাও সঠিক হয়েছে। সাইদুর রহমান শুকুর, আপনারটা সঠিক হয়েছে। আচ্ছা, আর অনেকে লেখছেন, সবাইটা যারা লেখছেন সবাইটা সঠিক হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। 16 নম্বরে কি দেখি। 16 নম্বরে, বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু যে তাঁবুতে অবস্থান করছিলেন তাকে ইতিহাসে কি বলা হয়? 16 নম্বর, বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু যে তাঁবুতে অবস্থান করছিলেন তাকে ইতিহাসে কি বলা হয়? ইতিহাসে তাই কি বলা হয়? ক বলা হচ্ছে মসজিদে নববী, খ বলা হচ্ছে আরিশ, গ বলা হচ্ছে সাফা, ঘ বলা হচ্ছে মারওয়া। আচ্ছা, যে তাঁবুতে অবস্থান করছিলেন ওই তাঁবুটা তো মসজিদে নববী হওয়ার কথা নয়। হ্যাঁ, বদর যুদ্ধটা মদিনার থেকে কত মাইল? মদিনার থেকে 80 মাইল দূরে। ওই জায়গায় মসজিদে নববীতে অবস্থান করছিলেন, এই কথাটা কি নয়? সঠিক নয়। আচ্ছা, সাফা মারওয়া পাহাড় তো মক্কায়। সাফা এটা ওই তাঁবুর নাম সাফা, এটা সঠিক নয়। মারওয়া, এটা সঠিক নয়। সাফা মারওয়া দুটি পাহাড়, এটা কাবা শরীফের পাশে অবস্থিত, মক্কা মুকাররমায় অবস্থিত। এই দুটো এতে আমাদের সঠিক উত্তরটা হবে কোনটা? আরিশ। এই তাঁবুটার নাম কি ছিল? আরিশ ছিল। ঠিক আছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই, আমাদের সময় তো শেষের দিকে চলে আসছে। আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। সাকিনা শব্দের অর্থ কি? সাকিনা একটা আরবি শব্দ, তাই না? সাকিনা শব্দের অর্থ কি? সাকিনা শব্দটা ওই সূরাতুল আনফালের ভিতরে সাকিনা শব্দটা আসছে, অন্য সূরাতেও আসছে, এই সূরায় বিশেষ করে সাকিনা শব্দটা আসছে। তো এই সাকিনা শব্দের অর্থ কি? কতে বলা হচ্ছে সম্পদ, খতে বলা হচ্ছে বিজয়, গতে বলা হচ্ছে প্রশান্তি, ঘতে বলা হচ্ছে অলংকার। এর ভিতরে সঠিক কোনটা? সাকিনা। সাকিনা শব্দের অর্থ সম্পদ, এটা সঠিক নয়, ভুল। সাকিনা শব্দের অর্থ বিজয়, এটাও সঠিক নয়। সাকিনা শব্দের অর্থ অলংকার, ঘ, এটাও ভুল, খতা। সাকিনা শব্দের অর্থ প্রশান্তি। সাকিনা শব্দের অর্থ কি? প্রশান্তি, এটাই সঠিক। আচ্ছা, ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে একটু জানিয়ে দেন দেখি। ক্লাসটি কেমন আপনাদের কাছে, কেমন মনে হচ্ছে একটু কমেন্টস করে জানিয়ে দেন। আর আমরা একটু দেখি আপনারা কেমন কমেন্টস করেন, কেমন লাগছে, আপনাদের অভিমত একটু ব্যক্ত করেন। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনটা হবে? 17 নাম্বার। আমরা এখানে উত্তর হবে 17 নাম্বারের গ, প্রশান্তি। ঠিক আছে, আপনারা উত্তর লেখছেন দেখছি। হোসেন আহমদ, আপনারটা সঠিক হয়েছে। আফসানা আঞ্জুম, আপনারটা সঠিক হয়েছে। এরপরে আবুল হাসান শেখ, আপনারটা সঠিক হয়েছে। সময় লিপিকার, আপনারটা সঠিক হয়েছে। তাহিরা সুলতান, আপনারটা সঠিক হয়েছে। হাফেজ মাহাদি হাসান, আপনারটা সঠিক হয়েছে। আফসানা আঞ্জুম লেজা, আপনারটা সঠিক হয়েছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। 18 নম্বর, কোরআন অনুযায়ী সম্পদ ও সন্তান সন্ততি মানুষের লক্ষ্য কি? কোরআন অনুযায়ী সম্পদ ও সন্তান সন্ততি মানুষের কি? মানুষের জীবনের, মানুষের কি? তো মানুষের একমাত্র উত্তর লেখছে যে জীবনের একমাত্র লক্ষ্য, মানুষের জীবনের
একমাত্র লক্ষ্য। আচ্ছা, খ কেবল আনন্দের বস্তু। গতে বলা হচ্ছে ফিতনা বা পরীক্ষা। ঘতে বলা হচ্ছে অভিশাপ। এর ভিতরে সঠিক কোনটা হবে? কোরআন অনুযায়ী, পবিত্র কোরআন অনুযায়ী সম্পদ, সন্তান, সন্ততি এটা মানুষের জীবনের কি? মানুষের জীবনের একমাত্র লক্ষ্য কেবল আনন্দের বস্তু, ফিতনা বা পরীক্ষা নাকি অভিশাপ? কোনটা হবে? একমাত্র জীবনের লক্ষ্য, এটা ভুল, সঠিক নয়। কেবল আনন্দের বস্তু, এটাও সঠিক নয়। আচ্ছা, ঘ অভিশাপ, এটাও সঠিক নয়। আমাদের উত্তর হবে ফিতনা বা পরীক্ষা। সন্তান, সন্ততি আর সম্পদ এটা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক সম্পদ এবং সন্তান সন্ততি দান করেছেন। এটার দ্বারা আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করতে চান যে তারা সঠিক পথে থাকে নাকি পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? গ। 18 দাগে আমাদের উত্তর হবে গ। হ্যাঁ, এ তো যারা লিখছেন সবাই তো হয়েছে। সময় লিপিকার সাইদুর রহমান, সবার হয়েছে। ফেতনা পরীক্ষা, জাকির হোসেন পাঠিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আচ্ছা, আমরা পরে প্রশ্নে চলে যাই। 19 নম্বর, কোরআনের কোন সূরাকে সূরায়ে বদর বা বদরের সূরা বলা হয়? কতে বলা হচ্ছে সূরা বাকারা, খ সূরা তাওবা, গ সূরা ইমরান, ঘ সূরা আনফাল। এর ভিতরে আমাদের এই সূরা বাকারা এটাও সঠিক নয়, সূরা তাওবা সঠিক নয়, সূরা ইমরান সঠিক নয়, সূরা আনফাল এটা আমাদের সঠিক উত্তর হবে। সূরা আনফালের আর এক নাম সূরাতুত তাওবা, ওই সূরাতুল বদর। মানে এই সূরার ভিতরে যেহেতু বদর যুদ্ধের সম্পর্কে আলোচনা করা হয়েছে, বদর যুদ্ধের ঘটনা সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য সূরাতুল আনফালের আরেক নাম হচ্ছে সূরাতুল বদর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হবে 19 দাগ ঘ। আপনারা কে কি লিখছেন দেখি। হ্যাঁ, আপনারা অনেকেই লিখছেন। হুসাইন আহমদ লিখছেন, আপনারা সঠিক হয়েছে। আশরাফুল ইসলাম, আপনারা সঠিক হয়েছে। নাজমিন আক্তার, আপনারা সঠিক হয়েছে। সময় লিপিকার, আপনারটা সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনারা এরপরের প্রশ্নে আমরা চলে যাই। 20 নম্বর, বদর যুদ্ধে কতজন কাফির বন্দী হয়েছিল? কতজন কাফির বন্দী হয়েছিল? ক বলা হচ্ছে 60 জন, খ 70 জন, গ 80 জন, ঘ 90 জন। কোনটা হবে এর ভিতরে? বদর যুদ্ধে 60 জন বন্দী হয়েছিলেন, এটা ভুল। আচ্ছা, 80 জন বন্দী হয়েছিলেন, গ এটাও ভুল। 90 জন বন্দী হয়েছিলেন, এটাও ভুল। ঐতিহাসিকভাবে এবং তাফসিরের দৃষ্টিকোণ থেকে 70 জন বন্দী হয়েছিলেন কাফির মুশরিকরা, এটাই সঠিক। কাফিররা 70 জন বন্দী হয়েছিল, আর 70 জন তারা নিহত হয়েছিল, মারা গেছিল। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে 20 দাগ 70 জন, এটা সঠিক। আপনারা এটা কে কি লিখছেন একটু দেখি। আফসানা আঞ্জুম লিজা, মোহাম্মদ মাহমুদুল হাসান, আপনার 20। মাহমুদা লেজা, খ আপনারটা সঠিক হয়েছে। সময় লিপিকার, আপনারটা সঠিক হয়েছে। আব্দুল হাসান শেখ, আপনারটা সঠিক হয়েছে। মুকুল, আপনারটা সঠিক হয়েছে। যুদ্ধ আচ্ছা, ঠিক আছে। হাফেজ মাহাদি হাসান সঠিক হয়েছে। তানভীর হোসাইন সঠিক হয়েছে। হুসাইন আহমদ সঠিক হয়েছে। আজিজ আক্তার সঠিক হয়েছে। জাকির সবারটা সঠিক হয়েছে, মার্শাল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে সূরাতুল আনফালে মূলত বদর যুদ্ধ সংশ্লিষ্ট এটা আলোচনা করা হয়েছে, তাই না? বদরের যুদ্ধটা এটা
ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। যদি এই যুদ্ধটা যদি মুসলিমরা কাফেরদের উপরে বিজয়ী হতে না পারতেন, তো দুনিয়াতে ইসলাম একবারে নিশ্চিহ্ন হয়ে যেত বলেই মনে করা যায়। কারণ ইসলামের ওই যুদ্ধে যদি আল্লাহ রসুল তার অস্তিত্ব টিকায় রাখতে না পারতেন, মুসলমানরা তাদের অস্তিত্ব যদি টিকায় রাখতে না পারতেন, ঐতিহাসিকরা সে কথাই বলেছেন, তাহলে হয়তোবা আল্লাহ পাকের ইচ্ছা বাহ্যিক দৃষ্টি দেখা যায় যে ওই অঙ্কুরে বিনাশ করে দিত কাফের মুশরিকরা, বাহ্যিক যেটা মনে হয়। যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ ছিল, আর আল্লাহ রসুলের যে চিরশত্রু যে কাফের মুশরিক যারা মক্কার, তারাই বিভিন্ন জনকে সাথে নিয়ে তারা 1000 অশ্বারোহী ফোর্স নিয়ে যে মদিনার থেকে 80 মাইল দূরে যে বদর প্রান্তর, সেখানে মুসলমানদের সাথে সংঘর্ষে তারা লিপ্ত হয়েছিল, তাই না? এই যুদ্ধে যদি মুসলিম বাহিনী বিজয় লাভ করতে না পারতেন, তাহলে ইসলাম দুনিয়াতে হয়তো অঙ্কুরে বিনাশ হয়ে যেত বলে ঐতিহাসিকরা বলেছেন। সিদ্ধান্ত কথাটাই সঠিক, কারণ ওখানে প্রথমে যদি অঙ্কুরে বিনাশ করে দেওয়া যায়, তাহলে ওই ইসলামের যে ইসলাম পৃথিবীতে সম্প্রসারিত হওয়ার পথ একবার রুদ্ধ হয়ে যেত। এই জন্য ইসলামের ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, তাফসিরের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে বদরের যুদ্ধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধের খুঁটিনাটি এখানে আলোচনা করেছি। ইসলামের এটা আল্লাহ রসুল 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতেই এই 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ এটা সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, অপরপক্ষে কাফের মুশরিকদের তাদের সংখ্যা ছিল 1000 অশ্বারোহী। মুসলমানদের ভিতরে 6 জন ছিলেন মাত্র অশ্বারোহী, বাকি সব পদাতিক। তো যাই হোক, এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এই ইতিহাস অবশ্য আমরা আগে ছোটবেলার থেকেও জানা থাকার কথা, তারপরেও যেহেতু আপনাদের এটা আসতে পারে, আমরা সেভাবেই সূরা আনফাল থেকেই এগুলো আলোচনা করলাম। তো যাক, আমরা এখান থেকে এখন আমরা শেষের দিকে চলে আসছি। এখন আমরা আর সময় নিব না, আমরা শেষের দিকে দেখি এডিটোরিয়াম কোর্স সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা আপনারা এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন অথবা ইনবক্স করুন। এখানে কোর্সের নাম দেওয়া আছে, টপিক ভিত্তিক ক্লাস, লাইভ ক্লাসের সংখ্যা কত এটা দেওয়া আছে, এক্সট্রা ক্লাস এটা। আচ্ছা, ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানিয়ে দিন। আচ্ছা, আপনার ক্লাসটা কেমন লাগলো একটু সবাই, আমরা তো এখন শেষের দিকে চলে আসছি, ক্লাসটা এখনই আমরা শেষ করবো। আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেন যে ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেন, আমি একটু দেখি আপনারা কে কি কমেন্টস করেছেন। ঠিক আছে, আচ্ছা, আপনারা একটু কমেন্টসটা ওখানে লেখেন, আমি এখানে একটু করছি, আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেন। আমরা ক্লাস এখন শেষ করে দিচ্ছি। আচ্ছা, কমেন্টসটা করেন সবাই, কে কি কেমন লাগলো একটু। আচ্ছা, আমাদের এখানে এই যে এই কোর্স সম্পর্কে বলছি, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসের সংখ্যা, এক্সাম সংখ্যা, বইয়ের সংখ্যা, মূল্য কত, আজকের মূল্য কত, এটা এখানে দেওয়া আছে। 19তম নিবন্ধন ফুল কোর্স এটা টপিক ভিত্তিক লাইভ ক্লাস আছে 100 প্লাস আছে। আচ্ছা, এক্সট্রা ক্লাস আছে 15 প্লাস এক্সট্রা ক্লাস আছে। প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এটা 20 প্লাস আছে। এক্সাম পরীক্ষা আছে এখানে 100 প্লাস পরীক্ষার ব্যবস্থা আছে। বইয়ের সংখ্যা আছে 4টি, মূল্য
3,500 টাকা, এটা আজকের মূল্য 1499 টাকা, মানে অর্ধেক টাকায়, তাই না? আপনার আজকে নেওয়ার এটা করেন, যোগাযোগ করেন, তাহলে আপনার অনেক কমে পেয়ে যাবেন। আচ্ছা, 10 থেকে 20তম গ্রেড ফুল কোর্স, এটা টপিক ভিত্তিক লাইভ ক্লাস আছে 100 প্লাস আছে, 100-র বেশি আছে। অতিরিক্ত ক্লাস আছে, এক্সট্রা ক্লাস 15 প্লাস, 15-র বেশি আছে। এখানে প্রশ্ন ব্যাংক সলভ এই ক্লাস 20টার বেশি, 20 প্লাস। এক্সামের ব্যবস্থা আছে 100 প্লাস। আর বই আছে, বই 4টি বই। আর এখানে মূল্য ধার্য করা হয়েছে 3,500 টাকা, আজকের মূল্য 1499 টাকা। অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, এটা টপিক ভিত্তিক লাইভ ক্লাস আছে 75 প্লাস, এক্সট্রা ক্লাস 15 প্লাস আছে। প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা 20 প্লাস, এক্সাম 75 প্লাস। বই পিডিএফ এটা 2,000 টাকা মূল্য, আজকের মূল্য 650 টাকা। আপনার কমেন্টস গুলো সবাই একটু কমেন্টস করেন যে ক্লাসটি কেমন লাগছে। আমি একটু দেখছি, এটা শেষ করে আপনাদের একটু দেখবো। 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স, একটা টপিক ভিত্তিক লাইভ ক্লাস 25 প্লাস, এক্সট্রা ক্লাস আছে 15টা, 15 প্লাস আছে। প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস 20 প্লাস। আচ্ছা, এক্সাম আছে 25 প্লাস। বইয়ের সংখ্যা একটি, মূল্য 2,000 টাকা, আজকের মূল্য 1,099 টাকা। সমাজসেবা ম্যারাথন ফুল কোর্স, এটা টপিক ভিত্তিক লাইভ ক্লাস 60 প্লাস, এক্সট্রা ক্লাস 15 প্লাস। প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস আছে 20 প্লাস, এক্সাম আছে 60 প্লাস। বই একটি, 1,999 টাকা, আজকের জন্য 999 টাকা। আচ্ছা, ভর্তি হতে কমেন্টস করুন, এই MS বা GS কমেন্ট করুন, অথবা এই নিচের এই যে নাম্বার আছে, এই নাম্বারগুলোতে আপনারা কমেন্টস করে যোগাযোগ করে এখান থেকে বই নিতে পারবেন বা কোর্সের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা এখন কে কি কমেন্টস করেছেন একটু দেখি। উপরে একজন লিখছেন, চমৎকার ক্লাসটা চমৎকার হয়েছে, সময় লিপিকার একটা অতুলনীয় ক্লাস উপহার দেওয়ার জন্য আপনাকে একরাশ রজনীগন্ধা শুভেচ্ছা, ফুলেল শুভেচ্ছা স্যার। আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ক্লাস। আজিজা আক্তার, আচ্ছা, সিলেবাস কি? মাশাআল্লাহ, অসাধারণ ক্লাস হয়েছে স্যার। তারিক মোনাওয়ার, জাকির হোসেন পাটোয়ারি, চমৎকার। আরো অনেকে, যাও, সবাইকে ধন্যবাদ। তো আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কোর্সের সাথে আপনারা এই এডিটোরিয়ামের সাথে যোগাযোগ রক্ষা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করেই এখানে আজকের মতো ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।